মগো বরিশালে একখান কথা আছে জ্বরে বগ মরছে ফইরের কেরামতি বাড়ছে সেই কথার কারণ হয়েছে কি মগো বরিশালে কেরা বলে এরমের কলমি শাক খাইয়া মারা গেছে মানে হাগের মাঝখানে যে একটু কচি পাতা থাকে না ওডুক না ফালাইয়া বলে খাইলে হেলে বলে ওর মধ্যে বলে সাপের বৃষ্টি হয় নাকি এলে বলে মানুষ মরে কেরা বলে আখ খাইয়ে মরছে এরপর থেকে ওইয়া কাইডে কুইডে ভালো করে লয় এলে বলে আর মানুষ মরে না তাই জ্বরে বগ মরছে আর ফইরে রইলে কেরামতি বাড়ছে। যাই হোক মুই এগুলো সব কিছু সুন্দর করে কাইডে কুইডে দেই হাগে যা হইছে এতে মনে করেন আজকে খাওয়া লওয়া হইবে না এই লইগে চিন্তা করলাম যে এই দুগো হাঁক বরিশাল থাকতে কত এ কলমি হাঁক গরুরে খাওয়াইছি মানুষে খায়ও না এক সময় যা পাত্তা দিন এখন এই আর পায়ে পায়ে ঘুরি এখন এই ঢাকার শহরে থাইকে মনে করেন শাক সবজিরই অভাব কইতে গেলে এই শাক সবজি বেশি মজা লাগে আর এগুলো একদম টাটকা ফ্রেশটা পাওয়া যায় না এই লইগিয়া আইসগো 20 টাকার এক মুড়া কলমি শাক করছি এই কয়টা হয়েছে এই লইগিয়া দেখি যে না এতে কিভাবে বুদ্ধি করে বেশি বানানো যায় এই লইগিয়া একটা আলু ছোট ছোট করে কাটিয়ে দিলাম যাতে একটু শাকে চান দেয় আর কি মগো বরিশালে মানুষে কোনো কিছুতে মানে লাভবান হওয়ার এর কয় চানে দেছে তাই এই শাকের চানে দেওয়ার লইগিয়া মনে করেন সুন্দর করে একটু আলু দিয়ে দিছি এদিকে পেঁয়াজ মরিচের ভালো করে ভাজাভাজি করতে করতে দেখছি না ভাত হয়ে গেছে এদিকে সুন্দর করে সেগুলো আরে বয় দিছি আবার আর করতে মানে ভাজাভাজির লেগে ভাজাভাজি এবার উল্টাই পুল্টাই ভাজি ভুজি করিয়া লাইতে হইবে কারণ কলমি শাক এভাবে ভাজি করলে মোরদারে খাইতে অনেক ভালো লাগে আর ভাজিতে একটা বোম্বাই মরিচও দিয়ে দিছি যাতে একটু বেশি ঝাল ঝাল হয় বেশি ঝাল খাইতে পছন্দ করি এই জন্য আবার কাঁচামরিচের সংখ্যা আবার কমাই দিছি এদিকে আবার মুই আবার গাছ লাগাই গাছের গোড়ায় একটু পুষ্টি মুষ্টি যাতে হয় এই লইগিয়া চাল দোয়া পানি রেখে দিয়েছিলাম এটা আর কি একটু আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো